এই ভিডিওটা তাদের জন্য যারা সবকিছু বলেছে, সবকিছু বুঝিয়েছে, কিন্তু তারপরেও কেউ বুঝেনি, আর এখন তারা চুপ থাকতে শিখে গেছে। কখনো ভেবেছ কেন সেই মানুষটা যে কিছু বলে না, সেই মেয়েটা কখনো ভুলতে পারে না? না সে যে রাত 2টার সময় লম্বা লম্বা মেসেজ লিখে গিয়েছিল, না সে যে কাঁদে, মানায়, বোঝায় যে আমি তোমার বিনা থাকতে পারবো না, ওসব সবই একটা পুরনো অভ্যাস হয়ে যায়। কিন্তু যে মানুষটা চুপ হয়ে যায়, যে না উত্তর দেয়, না ব্যাখ্যা করে, না তর্কে লিপ্ত হয়, সেই মানুষটাই মেয়েটার মাথায় গুঞ্জরিত থাকে মাসের পর মাস। কারণ ভাই, চুপ থাকা মানে শুধু নীরবতা নয়, সেটা একটা শক্তি, যেটা তোমার। চুপ হয়ে যাও, তুমি শুধু তোমার কণ্ঠস্বরই মুছে ফেলো না, তুমি তার জগৎ থেকে তোমার স্বীকৃতি মুছে ফেলা দাও, তোমার উপস্থিতি তুলে নাও, তোমার এনার্জি ফিরে নাও। আর যখন এমন হয়, নারীর পুরো দুনিয়া কেঁপে ওঠে। তার অভ্যেস থাকে পুরুষদের ভেঙে পড়তে দেখার, অভ্যেস থাকে তাদের পিছনে ছুটতে দেখার। কিন্তু যখন তুমি না পালালে, না কেঁদেছিলে, না বোঝানোর চেষ্টা করলে, তখন সে কেঁপে উঠল, তার মাথা গুজে গেল, তার অহংকার আঘাত পেল। প্রথমে সে নিজেকে বোঝালো সে শুধু উপেক্ষা করছে, কিছুদিনে নিজে ফিরে আসবে। কিন্তু যখন তোমার চুপ্পি সপ্তাহ থেকে মাসে বদলে গেল, তখন তার ভয় হলো, ভয় বেড়ে গেল। না, এটা ভয় নয় যে তুমি চলে গেছো, বরং ভয়টা ছিল যে তুমি আর ফিরে আসবে না। আর সবচেয়ে বড় কথা, তুমি এটা কাউকে ম্যানিপুলেট করার জন্য করনি, তুমি শুধু চলে গেছো, কোনো আওয়াজ ছাড়া, কোনো অভিযোগ ছাড়া, কোনো নাটক ছাড়া। একদম স্ট্রাইকের মতো আলাদা হয়ে গেছো, ঠান্ডা, শান্ত, পুরো নিয়ন্ত্রণে। আর এটাই ছিল তোমার আসল জয়, কারণ এটা কোনো চাল ছিল না, এটা তোমার ভেতরের পরিবর্তন ছিল। তুমি আর কাউকে বোঝানোর জন্য বের হয়ে যেতেছিলে না, তুমি আর নির্বাচিত হওয়ার কাছে ভিক্ষা করছিলে না, তুমি শুধু তোমার শান্তি বেছে নিয়েছিলে। আর ঠিক সেই মুহূর্তে সে বুঝল তুমি আলাদা, কারণ তুমি কিছু বলনি, কিন্তু তোমার নীরবতা বলেছিল সব কিছু বলে ফেলেছি। যদি তুমিও এখন শুধু শোনা শুনতে বলছো আর চাও তোমার চুপ্পি যেন আরও জোরে কথা বলে, তাহলে এই ভিডিওটা লাইক কর, সাবস্ক্রাইব কর, আর নিচে কমেন্ট কর, আমি আমার নীরবতাকে আমার কণ্ঠস্বর করে নিয়েছি। চলো শুরু করি। কিন্তু শুরু করার আগে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো, স্টোইক বাঙ্গাল শুরু থেকেই ছিল একটা যাত্রা, ছেলেদের জন্য তাদের মানসিক শক্তি, ইমোশনাল কন্ট্রোল আর রিয়েল লাইফ ব্রেকডাউন থেকে রাইজ করার গল্প নিয়ে। কিন্তু অনেক দিন ধরে একটা কথা আমি বারবার শুনছি, ভাই মেয়েদের জন্য এমন কন্টেন্ট বানাও না। সেই কারণেই আজ আমি তোমাদের একটা নতুন দিক খুলে দিতে যাচ্ছি। আমি খুলেছি আমাদের নতুন চ্যানেল, স্টোইক মাইন্ডসেট ফর উইমেন। এই চ্যানেলে আমরা কথা বলবো মেয়েদের ইনার স্ট্রেংথ, তাদের ইমোশনাল জার্নি, সেলফ রেসপেক্ট, হার্ট ব্রেক থেকে রিকাভারি, আর মডার্ন রিলেশনশিপে কিভাবে তারা নিজের ভ্যালু ধরে রাখতে পারে, এসব নিয়ে। এটা শুধু মেয়েদের জন্য না, বরং এমন একটা স্পেস যেখানে বোঝাপড়াটা হবে দুই দিক থেকেই। ছেলেরা বুঝবে মেয়েদের মনস্তত্ত্ব, মেয়েরা বুঝবে নিজের পাওয়ার। তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা স্টোইক বাঙ্গাল ফ্যামিলির অংশ, তারা সবাই গিয়ে স্টোইক মাইন্ডসেট ফর উইমেন সাবস্ক্রাইব করে আসো। কারণ রিয়েল স্টোইসিজম তখনই পূর্ণ হয় যখন দুই দিকের মনকে বোঝা যায়। লিংক নিচে কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে আছে। চলো আমরা মিলে তৈরি করি এমন একটা কমিউনিটি যেখানে স্ট্রেংথ, রেসপেক্ট আর রিয়েল কানেকশন তিনটেই একসাথে বেঁচে থাকে। স্টোইক থাকো, স্টে গ্রাউন্ডেড, স্টে অ্যাওয়্যার। তাহলে চলো এখন শুরু করা যাক। প্রথম কথা, যখন একজন পুরুষের চুপ্পি তার অহংকার ভেঙে দেয়। দেখ ভাই, মেয়েদের অহংকার সবসময় ভাবতে থাকে তারা জিতবে, এজন্য তারা গিয়ে জোরে কথা বলে, এজন্য শেষবার কিছু বলে চলে যায়, এজন্য স্ট্যাটাস দেয়, এজন্য দেখায় যে আমাকে কোনো ফারাক পড়েনি। কারণ ভিতর থেকে সে জানে এখন তুই ভেঙে পড়বি, এখন তুই রাতের বেলা লিখবি, একবার তো কথা বলেছিস, এখন তুই কল করবি, মেসেজ করবি। আর ওটাই দেখে ওর অহংকারটা আরও বাড়বে। আর বেশিরভাগ ছেলেটা তাই করে, ওরা গরম রাগে মেসেজ পাঠায়, আবেগাপ্লুত হয়ে বোঝানোর চেষ্টা করে, কাঁদে, মনানোর চেষ্টা করে। মেয়েটা তখনই জিতে যায়। কিন্তু যখন তুই কিছু করিস না, না জবাব দিস, না স্টোরি দেখিস, না লাইক করিস, শুধু একদম চুপ থাকিস, তখন ভাই সেই চুপচাপটাই ওর সবচেয়ে বড় হার হয়। তোর এই নীরবতা ওর মনে গুঞ্জন করতে শুরু করে। তখনও ভাবে, ওর কি সত্যিই কোনো ফারাক পড়েনি? ও কি সত্যিই আমার জীবনে আর নেই? আমি কি সত্যি ওকে হারিয়ে ফেলেছি? এটাই ওর মাথায় বারবার ঘুরপাক খায়, প্রতি রাতে ওকে কাটে, প্রতিদিন সকালে ওকে অস্থির করে তোলে। কারণ এখন ওর কাছে তোমার কণ্ঠ নেই, তোমার উপস্থিতি নেই, তোমার খেয়াল নেই। আর যখন একজন মেয়ে যে সব সময় নিজের কেন্দ্রবিন্দুতে থাকতে অভ্যস্ত হঠাৎ তোমার জীবনে আর নেই, তখন সেটা শান্তি নয়, শাস্তি হয়ে দাঁড়ায়। তুমি ওকে ছোট দেখাওনি, তুমি ওকে অপমান করনি, তুমি শুধু একটা জায়গা ফাঁকা রেখে গেছো, আর সেই খালি জায়গায় ও নিজেই নিজের কাছে হারিয়ে গেছে। এখন সে ভাবে,
আমি কি ঠিকই করেছিলাম? আমি কি এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছি যে সত্যিই আলাদা ছিল? আর ঠিক এই প্রশ্নটাই তার অহংকারকে ভেঙে দেয়। বুঝে রাখ ভাই, তোমার নিস্তব্ধতা দুর্বলতা নয়, এটা সবচেয়ে গভীর শাস্তি। কারণ তুমি এখন তাকে উপেক্ষা করছো না, তুমি শুধু তোমার শক্তি বাঁচাচ্ছ, তোমার সম্মান বাঁচাচ্ছ, তোমার শান্তি বাঁচাচ্ছ। মনে রেখো, চুপ থাকা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা বুঝে সুঝে করা একটা আঘাত, যা হাজারো কথা বলতে পারে না। সেটা একটা ধীরস্থির মানুষের চুপচাপ ভঙ্গি বুঝিয়ে দেয়, সরাসরি হৃদয়ের ওপর আঘাত। আর ঠিক এই কারণেই সে তোমাকে কখনো ভুলতে পারবে না। কারণ তোর চুপ থাকা কোনো রিয়াকশন ছিল না, সেটা ছিল তোর বদলে যাওয়া। যখন তোর নম্বর 2 হওয়া অভ্যাসে পরিণত হলো, তখন তার ইজ্জত মারা গেল। শুন ভাই, মেয়ের ভালোবাসা তখনই জীবিত থাকে যখন তাতে রহস্য আর রোমাঞ্চ থাকে। কিন্তু যেদিন তুই এমন হয়ে গেলি যে তাকে চিনে ফেলা যায়, যেদিনও জানলো তুই কি করবে, সেদিন থেকে তার তোর প্রতি ইজ্জত ধীরে ধীরে মারতে শুরু করলো। সে তোর প্রতিটা চাল আগে থেকে জানতো। তুই কখন মেসেজ করবে, কখন কল করবে, কখন মাফ চাইবে, কখন ফিরে আসবি, সব কিছু আগেই স্ক্রিপ্টের মতো চলছিল। আর সেটাই সেই মুহূর্ত ছিল যখন সে তোর প্রতি অনুভূতি হারিয়ে ফেলল। দেখ ভাই, পুরুষ তখন ভুলে যায় যে সব সময় পাওয়া মানেই ভালোবাসা নয়। এটা নিজের ভ্যালু নিজেই শেষ করার মতো একটা ব্যাপার। যখন তুই প্রতিবার উত্তর দিস, সব সময় সেখানে থাকিস, প্রতিবার তার মুড সুইংসে রিয়্যাক্ট করিস, তখন তুই তার জন্য রোমাঞ্চ না হয়ে অভ্যাস হয়ে যাস। আর ভাই, অভ্যাসগুলো মানুষ মনে রাখে না, শুধু ছেড়ে দেয়। তুই তাকে এই কারণে হারাইনি যে তোর কাছে ভ্যালু ছিল না, বরং এই কারণে যে সে তোকে পুরোপুরি বুঝে গেছে। পুরোপুরি। তুই কি বলবি, কি করবে, কখন মানবি, সব সে জানত। আর মানুষ, সেটা নারী হোক আর পুরুষ, যেটা পাকা করে বুঝে নেওয়া হয়, আর এখন আর আগ্রহ থাকে না। মেয়েদের সবসময় একটু অজানা থাকতে হয়, একটু যেটা ভাবছে সেটা বুঝতে চায়। যখন তুই প্রতিবার দ্রুত মেসেজ পাঠাস, প্রতিবার ঝগড়ার পর নিজেই কল করিস, প্রতিবার মাফ করে দিস, তো ভাই তুই ওর জন্য কোনো চ্যালেঞ্জ না, শুধু একটা সেফ জোন হয়ে যাস, যেখানে কোনো ইমোশন নেই, শুধু অভ্যাস। কিন্তু যেদিন তুই এই প্যাটার্ন ভেঙে দিলি, যেদিন চুপ থেকে গেম পাল্টিয়ে দিলি, সেই দিন গল্পটাই বদলে গেল। এখন সে ভাবতে শুরু করেছে, কি হলো এর, কেন উত্তর দিচ্ছে না, নাকি কারো অন্যের কাছে তার মনোযোগ চলে গেছে। এখন সে ঠিক সেইটাই করছে যা তুই আগে করতেছিস। তোর প্রোফাইল চেক করত, তোদের মিউচুয়াল ফ্রেন্ডদের কাছে জানতে চাত, তোর স্টোরিগুলো দেখত। এটা এই জন্য না যে ওর কাছে পুরনো তুই মনে পড়ে, বরং এই জন্য যে ও নতুন তুইকে বুঝতে পারছে না। ভাই, প্রেডিক্টেবল হওয়া সম্পর্ককে আরাম দেয়, কিন্তু সেই আরাম ধীরে ধীরে আকর্ষণকে খতম করে দেয়। কারণ যখন তুই সেই মানুষ হয়ে যাস যে সব সময় একই কাজ করবে, ও তোর গুরুত্ব কমাতে শুরু করে। কিন্তু যখন তুই সেই মানুষ হয়ে যাস যার প্রতিটা কাজ অনিশ্চিত আর রহস্যময়, তখন ও আবার তোর কথা অনুভব করতে শুরু করে। আর এটাই সেই সত্যি যা ও কখনো মেনে নিবে না। যখনই তুই আনপ্রেডিক্টেবল হয়ে উঠিস, ঠিক সেই মুহূর্তেই সে আবার তোর প্রতি আগ্রহ অনুভব করে। তাই মনে রাখ ভাই, সব সময় পাওয়ার মতো থাকিস না। মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাওয়া আসলেই একটা আর্ট। কারণ যেই মেয়ে তোর প্রতিটি পদক্ষেপ বুঝতে পারে না, সেই মেয়ে এই মেয়ে কখনো তোর কথা ভুলতে পারে না। নাম্বার 3 হলো রহস্যই, যার থেকে জন্ম নেয় আবেগ। ভাই, মানুষের মাথা সবসময় সেই জিনিসটাতেই আটকে যায় যার উত্তর সে পায় না। আর এ কারণেই রহস্য সবচেয়ে শক্তিশালী আকর্ষণ। আর সেই রহস্য তৈরি করার সবচেয়ে ধারালো হাতিয়ার হলো তোর নীরবতা। যখন সে জানে না তুই কোথায়, কি ভাবছিস, কেমন হয়ে উঠছিস, যদি থাকে তাহলে তুই তার মনের উপর দখল করে নিতেই পারিস। কারণ মানুষের মন তখনই শান্ত থাকে না যতক্ষণ না সে ফাঁকা জায়গাগুলো নিজের চিন্তায় ভরে ফেলে। আর যখন সেই ছেলেটি যে আগে সব কিছু শেয়ার করত, প্রতিদিন স্টোরি দিত, সব কিছু বুঝাতো, হঠাৎ একদম চুপ হয়ে যায়, তখন সেই নীরবতা তার জন্য একটা ধাঁধা হয়ে দাঁড়ায়। এমন একটা ধাঁধা যা যত বেশি সে সমাধান করার চেষ্টা করে, তত বেশি সে তাতে আটকে পড়ে। আজকাল সময়টা এমন যে মনোযোগ সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই সোশ্যাল মিডিয়ায় নিজের জীবন উন্মোচন করছে, প্রতিটি অনুভূতি, প্রতিটি মেজাজ, প্রতিটি যন্ত্রণা পোস্ট করছে, শুধু একটু নজর দেওয়ার জন্য। কিন্তু যে ছেলেটা চুপ থাকে, যে নিজের পাতা ফাঁস করে না, যে নিজের চাল বোঝানোর বদলে লুকিয়ে রাখে, সে পৃথিবীতে বিরল হয়ে যায়। আর মনে রেখো, যা বিরল হয় সেটাই মূল্যবান হয়। যখন তুমি কথা বলা বন্ধ করেছ, যখন তুমি দেখানো বন্ধ করেছ, যখন তুমি বোঝানো বন্ধ করেছ, তখন ওকে ভাবতে শুরু করতে হয়েছে। এখন সে তোমার গল্প খুলে দেয়, কিছুই পাওয়া যায় না। সে তোমার পোস্ট চেক করে, নীরবতা। তোমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করে, উত্তর নেই। এখন সে উত্তেজিত, চিন্তিত, কারণ তার মাথা খালি জায়গাগুলো নিজেই পূরণ করতে শুরু করেছে। এখন সে ভাবছে, হয়তো ও কারো সাথে আছে, হয়তো ও আমার থেকে এগিয়ে গেছে, হয়তো সত্যি আমাকে ভুলে গেছে।
তারপর আবার তোর স্মৃতিগুলো বারবার মনে পড়ে যায়, কারণ এখন তুই কিছু নতুন দিচ্ছ না। তাই ওর মস্তিষ্ক পুরনো মুহূর্তগুলোর মধ্যে আটকে যায়। সে বারবার সেই জায়গাগুলোই ফিরে যায় যেখানে তুই হাসতেছিলিস, যেখানে তুই ওকে দেখেছিলিস, যেখানে তুই চুপচাপ তার হাত ধরেছিলিস। এখন সেই স্মৃতিগুলোতেই হারিয়ে গেছে, কারণ এখন তুই একটা রহস্য হয়ে গেছি। আর এই রহস্য ওকে পাগল করে দেয়, কারণ এখন তুই তার সামনে নেই। এখন তোর ব্যাপারে কিছুই জানা যায় না, আর যা দেখা যায় না সেটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভাই, তোর এই চুপ থাকা কোনো দুর্বলতা না, এটা তার মনের উপর নিয়ন্ত্রণ করার একটা ফন্দি। যখন তুই নিজেকে দেখাতে বন্ধ করিস, সে তোকে নিজের ভাবনায় গুড়ে তোলে, এমন একটা রূপে যা আসল জীবনের থেকেও বেশি পারফেক্ট লাগে। আর সেই রূপটাই তার কাছে একটা রহস্যময় আকর্ষণ হয়ে যায়। এ কারণেই তোর চুপ থাকা এত মারাত্মক, কারণ এটা তোকে নিয়ে ভাবতে বাধ্য করে, প্রতিদিন প্রতি রাতে কোনো জবাব ছাড়াই। তাই মনে রাখ ভাই, কখনো কখনো সবচেয়ে বড় আঘাত হয়তো সেইটা না যা জোরে বলা হয়, বরং সেটা হয় যেটা চুপচাপ করা হয়। আর সেই চুপচাপটাই, সেই রহস্যটাই তাকে তোমার থেকে দূরে না নিয়ে এসে তোমার আরও কাছে টেনে আনে। নম্বর 4, যখন তুমি দূরে ছিলে তখন তার জগৎ ভারী হয়ে গিয়েছিল। দেখ ভাই, যখন তুমি তার কাছে ছিলে সবকিছু তার জন্য সহজ ছিল। সে তোমাকে বুঝতে পারত, কখন তুমি রেগে যাবে, কখন তুমি মানবে, কখন তুমি কিছু বোঝাতে আসবে, সব তার জানা ছিল। সে তোমাকে কাবু করে ভাবত, কারণ তুমি সবসময় উপস্থিত ছিলে। প্রতিটি কলেই, প্রতিটি ঝগড়ার পর, প্রতিটি আবেগঘন মুহূর্তে তুমি তার নাগালে ছিলে। আর এইটাই তাকে নিরাপদ বোধ করাতো, যদিও সে সেই জিনিসটার মূল্য বুঝত না। কিন্তু যেদিন তুই দূরত্ব তৈরি করলি, না শুধু শারীরিক বরং মানসিক দূরত্ব, সেই দিন থেকেই সব বদলে গেল। এখন তুই তার জন্য হালকা না, ভারী হয়ে গেছিস। এত ভারী যে তার মাথা আর হৃদয় দুটোই তোর ওজন অনুভব করতে লাগলো। বুঝে নে, মানসিক দূরত্ব মানে ঠান্ডা ভাবনা। এটা সেই মুহূর্ত যখন তুই শান্ত থেকে নিজের শক্তি টেনে নেয়। এখন তুই তার প্রতিটা কথার জবাব দিস না, প্রতিটা ঝগড়ায় নিজের সাফাই দেয়া বন্ধ করলি, প্রতিটা বোকামির সঙ্গে ভাসতে লাগলি না। এখন তুই শুধু উপস্থিত থাকিস না, তুই রহস্যময় আর নিয়ন্ত্রিত হয়ে উঠছিস। আর এখান থেকেই শুরু হয় তার অস্থিরতা, কারণ এখন তার কাছে আগের সেই তুই নেই যার সঙ্গে সঙ্গে সে রিয়্যাক্ট করত, যে প্রতিবার তার অনুভূতির কাছে মাথা নোয়াতো। এখন তার হাতে শুধু তোর নীরবতা আছে, আর সেই নীরবতাই তার ভেতরে মানসিক চাপ তৈরি করছে। সে বাইরে থেকে দেখাবে যে তাকে কোনো ফরক পড়ে না, স্টোরি দেবে, হাসবে, এমন দেখাবে যেন সব আগের মতোই। কিন্তু ভিতর থেকে তুই যে দূরত্ব তৈরি করেছিস তা তাকে প্রতিনিয়ত কষ্ট দেবে। কারণ ভাই, যখন কারো কাছে আর তোর কণ্ঠস্বর নেই, তোর খেয়াল নেই, তোর উপস্থিতি নেই, তখন যে আত্মমর্যাদার নিশ্চয়তা সে চাইতো তা আর থাকে না। এখন সে কোনো কনফার্মেশন পায় না যে তুই এখনও ওখানেই আছিস। এমন না কোনো ব্যাখ্যা নেই, কোনো ঝগড়া নেই, কোনো কল নেই, শুধু একটা খালি ভাব। আর সেই খালি ভাব ধীরে ধীরে সব কিছুর মধ্যে ঢুকে যায়। সেই খালি ভাব এখন তার চিন্তায় থাকে, তার ঘুমে থাকে, তার হাসির পেছনে লুকিয়ে থাকে। সে সবাইকে দেখায় যে সে ঠিক আছে, কিন্তু ভিতর থেকে সে সেই নীরবতার বোঝায় চেপে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তুমি কিছুই বললে না, কোনো ঝগড়া করলেই না, কোনো তিরস্কার করলেই না, শুধু শান্ত থেকে সরে গেলে, কোনো কৌশল বা খেলা ছাড়াই, শুধু একটা সিদ্ধান্ত হিসেবে। কারণ এখন তোমার শান্তির দাম অনেক বেড়ে গিয়েছে, এতটাই যে কেউ তাকে বিনা কারণে স্পর্শ করতে পারত না। আর সেই কথা বলতে পারবে না, কিন্তু অনুভব করবে অবশ্যই। সে অনুভব করবে সেই অনুপস্থিতি যা এখন তার জীবনে একটা ভারী ছায়ার মতো হয়ে গেছে। ভাই মনে রাখো, মানুষ যে কথা দিয়ে বলে তা ভুলে যায়, কিন্তু যা নীরবতায় অনুভব করায় তার হৃদয়ে আটকে থাকে অনেক দিন ধরে, ধীরে ধীরে যন্ত্রণায় পরিণত হয়ে। যখন 5 নম্বর আলাদা হয়ে যায় তখনই আসল প্রভাব বুঝতে পারা যায়। ভাই, আসল শক্তি সবসময় চেঁচাতে থাকে না, কখনো কখনো নীরবতায়ও ঝড় লুকিয়ে থাকে। নিজের কথা মানাতে তোর লড়াই বা বিতর্ক বা প্রমাণের দরকার নেই, শুধু একটা জিনিস দরকার, আলাদা থাকা। যেদিন তুই কারো প্রতি দরকার বোধ করা বন্ধ করবি, সেদিন থেকেই তুই যোগ্য হয়ে উঠবি। কারণ যখন তুই তার কথায় রিয়্যাক্ট করা বন্ধ করবি, তার আচরণ থেকে নিজের দাম যোগ করা বন্ধ করবি, ঠিক সেই মুহূর্তেই তুই অটুট হয়ে যাবে। সেই মানুষ যাকে কেউ নাড়াতে পারে না। বেশিরভাগ মানুষই এই ভুলটা করে। তারা ভাবে সম্পর্কই ভালোবাসা, মনোযোগী মূল্য আর স্বীকৃতি সত্য। কিন্তু সত্যি কথা হলো, আসক্তি বা সংযোগী হলো মানুষের সবচেয়ে বড় শৃঙ্খল। যে মানুষ এই শৃঙ্খল ভাঙতে পারে, সে নিজেকে নিজের মালিক করে নেয়। ডিট্যাচমেন্ট মানে ঠান্ডা ভাব নয় ভাই, এটা স্পষ্টতা, ক্লিয়ার হওয়া। এখান থেকে শুরু হয় তোর ডমিনেন্স, কারণ এখন তুই কারো নিয়ন্ত্রণ করছিস না, নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছিস। তার চুপ্পিতে এখন তুই বিরক্ত হাস না, তার গেমে তুই নাড়ে না, তার বাস চেক করছিলাম টাইপ মেসেজে পোগলা হয়ে যাস না। ও যা খুশি করুক, তুই শান্ত আর নিয়ন্ত্রিত থাকিস। আর এইটাই ওকে ভয় দেখায়, কারণ মেয়ে জানে যেদিন কোনো ছেলেটা সত্যিই ডিটাচ হয়ে গেল, সেদিন সেই ছেলেটা বেশ ভয়ঙ্কর হয়ে যায়। তুই ওকে ব্লক করিস না, রেগে দেখাস না,
তুই শুধু তার সামনে চুপচাপ নিজের জয় দেখা। তোর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অগ্রগতি এখন তার স্ক্রিনে স্পষ্ট, আর সে দেখছে যে তুই তার ছাড়াও সুখী, স্থির আর সফল। ভাই, ডিট্যাচমেন্ট মানে ঘৃণা নয়, এটা একটা শৃঙ্খলা। এটা সেই মুহূর্ত যখন তুই নিজের আবেগের বাঁধন ছেড়ে ফেলে সম্পর্কের জঞ্জাল থেকে বেরিয়ে প্রথমবার নিজের পছন্দ করিস। আর এটাই সেই জিনিস যা বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না। ডিট্যাচমেন্ট শুধু শক্তির ভারসাম্য বদলায় না, এটা তোরকে একদম ম্যাগনেটিক বানিয়ে দেয়। তোর এনার্জি বদলে যায়। এখন তুই কারো থেকে কিছু চাইছিস না, আর এটাই তোর সবচেয়ে বড় শক্তি। যায় এখন সে আবার চেষ্টা করবে তোর পরীক্ষা নিতে, দেখতে চাইবে তুই এখনো রিয়্যাক্ট করবি কিনা, এখনো কি তোর মাঝে সেই পুরনো তুই বাঁচে। কিন্তু যখন সে বুঝবে আর কোনো বাটন বাকি নেই চাপানোর জন্য, আর কোনো অনুভূতি বাকি নেই খেলানোর জন্য, তখনই সে তোর আসল শক্তি অনুভব করবে। তুই লড়াই করিসনি, ঝগড়া করিসনি, কিছু প্রমাণ করিসনি, শুধু শান্তিতে চলে গেছিস আর পিছনে তাকাইসনি। ভাই, এটাই আসল ডমিন্যান্স, যখন তুই কাউকে হারিয়ে নয়, ছেড়ে দিয়ে নিজের শক্তি প্রমাণ করিস। কারণ যে মানুষ নিজের ওপর কন্ট্রোল পায়, তাকে আর কেউ কখনো কন্ট্রোল করতে পারে না। নাম্বার 6, যখন তোর নীরবতা ওর মাথায় নতুন গল্প লিখে দেয়। ভাই, সময় শুধু জখম সারায় না, সে গল্পও বদলায়। আর সেটাই তো আসল খেলা। যখন তুই চুপ হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, কোনো মেসেজ নেই, কোনো রিয়াকশন নেই, কোনো ব্যাখ্যা দেয় না, তখন ওর মাথা নিজে থেকেই তোর স্মৃতিগুলো আবার লিখতে শুরু করে। প্রতিটি মানুষের মাথা এরকমই কাজ করে। সে খালি জায়গা সহ্য করতে পারে না, তাই সে নিজেই গল্প গড়তে শুরু করে। আর যত বেশি তুই চুপ থাকবি, ততই সেই নতুন গল্পের প্রভাব গাঢ় হবে। ধীরে ধীরে পুরনো ঝগড়াগুলো ম্লান হতে শুরু করে, ভুলগুলো কম মনে পড়ে, আর ভালো মুহূর্তগুলো বেশি ঝলমলে হতে থাকে। এখন তুমি তার জন্য ভুল মানুষ আর থাকো না, বরং সে হয়ে যাও যে চলে গেছে কিন্তু ভোলানো যায়নি। দেখ ভাই, বেশিরভাগ মানুষ যখন সম্পর্ক ভেঙে যায়, তখন তারা ক্লোজার চায়, বিষয়টা স্পষ্ট করতে চায়, নিজের দিকটা বোঝাতে চায়। কিন্তু এটাই ভুল, কারণ যখন তুমি নিজেকে বোঝাতে যাও, তুমি সেই পুরনো ভার্সানটাকেই শক্তিশালী করছো, যেই ভার্সান থেকে সে দূরে সরে গিয়েছিল। কিন্তু যখন তুমি কিছু না বলো, কোনো ব্যাখ্যা না দাও, শুধু সম্মান আর শান্তির সাথে চুপচাপ চলে যাও, তখন তার কাছে তোমার ঘৃণা করার আর কোনো কারণ থাকে না। না কোনো ঝগড়া, না কোনো তর্ক, না কোনো শেষ ভাঙার কথা, শুধু তোর নীরবতা। আর সেই নীরবতা তার জন্য একটা ক্যানভাস হয়ে যায়, যেখানে সে নতুন স্মৃতি, নতুন অনুভূতি নিজেই আঁকতে শুরু করে। এখন সে তোর রাগকে মনে করে না, সে তোর চোখকে মনে করে। সে তোর যুক্তি নয়, তোর স্পর্শের গর্মি অনুভব করে। সে সেই মুহূর্তগুলো মনে করে যখন তুই কিছু না বলে তাকে বুঝিয়ে দিতি যে সে বিশেষ। আর ধীরে ধীরে তোর এই গুমসুদ গিয়ে একটা ভিতরে একটা শূন্যতা, একটা ভ্যাকিউম ফেলে যায়। আর ভাই, মানুষ সেই শূন্যতাটাকে কল্পনা দিয়ে, ভাবনা আর রোমান্সে ভরে দেয়। এখন তুমি তার জন্য আর একটা স্মৃতি নাও, তুমি একটা অনুভূতি হয়ে গেছো। সে এখন তোমাকে অন্য কারোর সাথে তুলনা করতে শুরু করে, প্রতিটা নতুন ছেলের সাথে, প্রতিটা নতুন সাক্ষাতের সাথে। আর প্রতিবার সে বোঝে যে তোমার মতো কেউ নেই, কারণ তুমি এখন তার অসম্পূর্ণ গল্প হয়ে গেছো। এটা এক রাতে হবে না, না এক সপ্তাহে, হয়তো মাস কেটে যাবে, কিন্তু একদিন সে তোমার কথা ভেবে নিজের কাছে বলবে, কাশ আমি তাকে যেতে দিইনি। আর ভাই, সেটাই তোমার আসল জয়। তুমি তাকে মেসেজ দিয়ে নয়, তোমার নীরবতা দিয়ে হারিয়ে দিয়েছো। কারণ শব্দ মুছে যায়, আছে, কিন্তু যে অনুভূতি শব্দ ছাড়াই হৃদয়ে বাস করে, সেটাই সবসময় জীবন্ত থাকে। নাম্বার 7, যখন তোমার শান্তি তার ভয় হয়ে ওঠে। ভাই, বেশিরভাগ মানুষ তোমার নীরবতাকে দুর্বলতা মনে করে, কিন্তু আসলে তোমার শান্তি তোমার শক্তি। কারণ যখন মানুষ শান্ত হয়, তখন সে দুনিয়াকে নয়, নিজের বদল করছে। এই শান্তি একটা সতর্ক বার্তা, একটা ইঙ্গিত যে আমি আর আগের মতো নেই, এবং তুমিও বুঝতে পারবে না আমি এখন কোথায় যাচ্ছি। যখন তুমি বোঝানো বন্ধ করো, যখন তুমি নিজেকে রক্ষা করা ছেড়ে দাও, যখন তুমি মানুষের বোঝা পড়ার চেষ্টা ছেড়ে দাও, তখন তোমার ভেতরে কিছু বড় পরিবর্তন ঘটে যায়। তোর এনার্জি, তোর চিন্তা, তোর চলাফেরা সবকিছু গভীর আর চুপচাপ হয়ে যায়। এখন তুই কোনো ইমোশনাল ঝগড়ায় লড়াই করছিস না, এখন তুই সেই হুলস্থুল থেকে বেরিয়ে এসেছিস। আর ভাই, যখন মানুষ শান্তিতে চলে আসে, তখন দুনিয়া নিজেরাই তার দিকে মনোযোগ দিতে শুরু করে। তোর জন্য এটা হলো অন্টার পিস, ভেতরের শান্তি, আর ওর জন্য এটা হলো ভয়, এটা পরিবর্তন। কারণ এখন তুই ওর প্রতিটা কথায় রিয়াক্ট করিস না, এখন তুই নিজের জীবনের আসল স্তরে ফোকাস করছিস। এখন তুই চুপচাপ নিজের উপর কাজ করছিস। সে তোর রাতগুলো দেখে না, তোর পরিশ্রম দেখে না, তোর ট্রেনিং দেখে না, তোর মেহনত, তোর ঘুম হারাম রাতগুলো কেউ দেখেনি, কিন্তু সে তোর বদলাটা বুঝতে পেরেছে। আর ভাই, এই অনুভূতিটাই মেয়েটাকে অস্থির করে দেয়, কারণ সে জানে যখন কোনো ছেলে শান্ত থাকে কিন্তু থামে না, তখন সে কিছু বড় কিছু করছে, কিছু ঝুঁকিপূর্ণ, কিছু নতুন, এমন কিছু যা আবার তাকেও চমকে দেবে। সে আশা করেছিল তুই রাগ করবে, মেসেজ করবে, তর্ক করবি, কিন্তু তুই যা দিলি সেটা ছিল শান্তি। আর এই শান্তি তার ভেতর ঝড় তুলেছে, কারণ এখন তো সেই কৃতজ্ঞ শান্তিটা একটা শক্তি বনে গেছে, যার কাছে তার আর কোনো পৌঁছানো সম্ভব না। ভাই,
যে মানুষ শান্ত থেকেও থামে না, সেটাই আসল কন্ট্রোল। আসল কন্ট্রোল তো তোর হাতেই থাকে। তুই এখন আর অপেক্ষা করছিস না, পিছনে ছুটছিস না, তুই শুধু পরিবর্তিত হচ্ছিস, রূপান্তরিত হচ্ছিস। আর যখন সেই দিন আসবে, যখন তুই আবার নিজের জীবনে স্টেজে ফিরে আসবি, তখন তোর কথা বলার দরকারই পড়বে না। তোর উপস্থিতি সব কিছু বলবে। ওকে ভাবতে দে, ওকে প্রশ্নের জালে ভাসতে দে, কারণ তুই এখন ক্লিয়ারিটি, স্পষ্টতার মধ্যে আছিস, কনফিউশনের মধ্যে না। তোর ফোকাস এখন নিজের ওপরে, আর এটাই আসল ডোমিনেন্স, প্রভুত্ব। ভাই, মনে রাখি, শান্তি মানে পিছিয়ে যাওয়া নয়, এটা তোর শক্তির উজ্জ্বলতা। আর যখন তুই শান্ত থাকিস, তখন তুই ভয় সৃষ্টি করিস না, তুই সম্মান তৈরি করিস। যখন ও টেস্ট করে আর তুই চুপ থাকে, ভাই, যখন তোর নীরবতা বেশি ভারী হয়ে ওঠে, যখন ওর মন তোর সাইলেন্সে ভয় পেতে শুরু করে, তখন ও একটাই শেষ চাল চলে। টেস্ট ও সরাসরি আসবে না, ও কোনো ইমোশনাল মেসেজ পাঠাবে না যে আমাকে তোর কথা মনে পড়ছে না। ও চালাকিতে খুব সাবধানে টেস্ট করবে। কখনো তোর পুরনো ফটো লাইক করবে, কখনো কোনো ভেগান স্টোরি পোস্ট করবে, অথবা একদম সরাসরি একটা মেসেজ পাঠাবে, হোপ ইউ আর ডুইং ওকে। ভাই, এটা প্রেম না, এটা টেস্ট। ও দেখতে চায় তোর মধ্যে এখনো তার ধরন আছে কিনা, সে এখনো কি তোর মাথায় থাকে, তুই কি এখনো তার স্বীকৃতি চাও। আর এখানেই 90% ছেলে আটকে যায়। তারা ঝটপট রিপ্লাই করে, তারপর আবার সেই একই কথাবার্তা, সেই পুরনো চক্র, আর খেলা আবার শুরু। সে জিতে যায়, কিন্তু তুই আলাদা, কারণ তুই এখন বুঝে গেছিস এই প্যাটার্নটা। তুই আর রিয়্যাক্ট করিস না, শুধু দেখিস। তোর মধ্যে এখন স্পষ্টতা আছে, লোভ নয়। তুই রিপ্লাই করিস না, না কোনো অহংকারে, না রাগে, বরং তাই যে তুই এখন নিজেকে চেনিস। তুই বুঝিস যে সে ফিরে আসবে ভালোবাসার জন্য নয়, নিজের কন্ট্রোল ফিরে পেতে এসেছে সে। ভাই, মেয়ের সবচেয়ে বড় অস্ত্র হয় তোমার রিয়াকশন। তুমি যেমনই জবাব দাও, সে আবার তোমার গল্পের ডাইরেক্টর হয়ে যায়। সে আবার তোমাকে সেই ইমোশনাল পিজরায় ঢুকিয়ে দেয় যেখানে তুমি আগে ছিলে। একই অপেক্ষা, একই আশা, একই দুর্বলতায়। কিন্তু এবার তুমি পড়নি, এবার তুমি শান্ত ছিলে, স্টোন ফেস। কোনো লাইক নয়, কোনো কমেন্ট নয়, কোনো হে বা মিস ইউ নয়, শুধু নীরবতা। আর ভাই, যখন তাকে তোমার এই নীরবতা থেকে কিছুই মেলে না, না অ্যাটেনশন, না ভ্যালিডেশন, তখনই প্রথমবার সে আসল ভয় পায়। হয় সে বুঝে যায় এখন তুই সত্যিই চলে গেছিস। এখন তুই আর সেই ছেলেটা নেই যে প্রতিটা কলের অপেক্ষা করত। এখন তুই আনরিডেবল হয়ে গেছিস। সে তোকে বুঝতে পারে না, পড়তে পারে না, কারণ এখন তুই বদলেছিস। এখন তার গেমগুলোর তোর ওপর কোনো প্রভাব নেই। এখন কন্ট্রোল তার হাতে নেই, তোর হাতে আছে। কারণ তুই সবচেয়ে কঠিন পরীক্ষা পাশ করে গেছিস, কিছু না করে সবকিছু বলে দিয়েছিস। ভাই, আসল শক্তি চিৎকারে নয়, সেটা থাকে সেই মানুষে যার প্রতি পরীক্ষাকে চুপচাপ পার করে দেওয়া। প্রতিবার যখন তুই কোনো পরীক্ষাকে উপেক্ষা করিস, তুই এক কথা পরিষ্কার করে বলিস, হ্যাঁ, এখন এই খেলা তোর না, আমার। এটাই আসল পাওয়ার, এটাই স্টোইক পুরুষের পরিচয়, যে কথা বলে না, চুপচাপ জবাব দেয়। নম্বর 9, যখন সে ফিরে আসে কিন্তু এখন তুই আর আগের জায়গায় নেই। ভাই, এগুলো তো হয়, কখনো না কখনো সে ফিরে আসে, কখনো কয়েক সপ্তাহ পর, কখনো মাস পর, কিন্তু ফিরে আসে তো নিশ্চিত। কখনো কোনো পুরনো ছবিতে কমেন্ট, কখনো হঠাৎ করে একটা মেসেজ, বা কোনো পুরনো স্মৃতির স্টোরি শেয়ার করা। সবকিছু এমন লাগে যেন শুধু বন্ধুদের মধ্যে কথা হচ্ছে, কিন্তু আসলে এটা কোনো নির্দোষ কৌতূহল না, এটা একটা পরীক্ষা। সে দেখতে চায় তোকে এখনো আগের মতো আছে কিনা, সেই পুরনো ছেলেটা যার নাম শুনে সে হাসতো, যে সব ছেড়ে ছুটে আসতো তার কাছে। কিন্তু এবার সে ভুল জায়গায় ফিরে এসেছে, কারণ এখন তুমি আর সেই ছেলে নও, এখন তুমি এক পুরুষ হয়ে গেছো। সে যখন তোমাকে ছেড়ে গিয়েছিল, তখন তুমি খোলা ছিলে, মানসিকভাবে উপলব্ধ, প্রতিবার কথা বলার জন্য প্রস্তুত, ছোট ছোট ভঙ্গি ভঙ্গিতেও খুশি। কিন্তু এখন তুমি ঠান্ডা, সামঞ্জস্যপূর্ণ আর শান্ত। তোমার চোখ এখনো পরিষ্কার, কিন্তু আর কোনো লোভ নেই, কোনো আশা নেই। সে তোমার শুলে বুঝবে যে কিছু বদলে গেছে। তোমার চোখে আর কোমলতা নেই, তোমার জবাবে আর তাড়াহুড়ো নেই। আর ভাই, এটাই তোমার আসল শক্তি, হলো তোর উদাসীন থাকা, অর্থাৎ ইনডিফারেন্স। কারণ রাগ তো অস্থায়ী, কিন্তু ইনডিফারেন্স স্থায়ী শক্তি। এখন তুই তাকে শাস্তি দিচ্ছিস না, তুই শুধু বদলে গেছিস, আর এই বদলি ওর মধ্যে গুঞ্জন করবে। সে যতই চেষ্টা করুক, তোর মধ্যে সেই পুরনো ঝলক খুঁজে পাবে না, কারণ সেটা এখন মরে গেছে। এখন সামনে যে আছে, সে এক নতুন মানুষ, যিনি নিজের চিন্তা, নিজের সীমা আর বাউন্ডারি তৈরি করে নিয়েছে। সে পুরনো সম্পর্ক আবার জাগিয়ে তুলতে চেষ্টা করবে, কিন্তু এখন সে শুধু তোর অতীত, আর তুই তোর ভবিষ্যতের দিকে এগিয়ে গেছিস। এখন তোর কাছে আছে সেই সময়, না সেই শক্তি যে আগে তুই খরচ করতি, এখন আর নেই। এখন তোর ভিতরে শান্তি আছে, গভীরতা আছে, ফোকাস আছে। আর সবচেয়ে বেশি যন্ত্রণাটা হবে সেই জায়গায় যেখানে তুই যে মানুষকে ছেড়ে গিয়েছিলি, তাকে ফিরে পাওয়া এখন অসম্ভব। কারণ তুই এখন অপেক্ষা করছিস না, তুই এগিয়ে চলে গেছিস। সে আর কোনো পুরনো মানুষকে দেখতে আসেনি, সে এখন এক নতুন মানুষের সামনে দাঁড়িয়ে আছে, যেটা এখন অপ্রাপ্য। সে এখন তোর লাইফের নতুন ব্লুপ্রিন্টে মানায় না। এখন তুই তোর মিশনে, তোর শান্তিতে, তোর গ্রোথে আছিস। ভাই, তুই ওর জন্য অপেক্ষা করিস না, নিজের ভিতর পরিবর্তন এনেছিস। এখন যে ফিরে এসেছে, সে একটা স্মৃতিকে খুঁজছে, কিন্তু তুমি যা হয়েছ সেটা আর কারো স্মৃতি নয়, সেটা একটা শিক্ষা।
কারণ সে এখন বুঝবে কিছু মানুষ চলে যায় না, তারা শুধু ওপরে উঠে যায়। নাম্বার 10, তোমার নীরবতা কখনো ঘুলবে না। অনেকবার শব্দ মুছে যায়, স্মৃতিগুলো ঝাপসা হয়ে যায়, কিন্তু যা কখনো মুছে যায় না সেটা হলো নীরবতা। হ্যাঁ, ঠিক সেই নীরবতা যেটা তুমি বেছে নিয়েছিলে, যখন সে আশা করছিল তুমি কিছু বলবে, লড়বে, বোঝাবে, কিন্তু তুমি কিছুই বলনি। সে ভাবছিল তুমি ভেঙে পড়বে, মাথা নত করবে বা কান্না করবে, কিন্তু তুমি কিছুই করনি, শুধু চুপ করে থাকো। আর ভাই, এই চুপ্পি তার হৃদয়ে সেই দাগ রেখে যায় যা আর কেউ দিতে পারে না। সময় চলে যাবে, সে নতুন মানুষদের সাথে মিলবে, হাসবে, ঘুরবে, কিন্তু যখন রাত 2টা বাজবে, মোবাইলের স্ক্রিন ঝলমল করবে, যখন একাকিত্ব তার ভিতরে কড়া নাড়বে, তখন সে তোমার সেই নীরবতা মনে করবে। কারণ তুমি কিছু বলনি, কিন্তু অনেক কিছুই শুনিয়ে গেছো। তুমি তাকে সেই অনুভূতিটা দিয়েছো যা কারো মনকে শান্ত হতে দেয় না। কেন সে কিছু বলল না? এই প্রশ্ন তার মনে প্রতিদিন প্রতিধ্বনিত হবে। কেন সে অনুসরণ করল না? আমি কি তার জন্য কিছুই ছিলাম না? কি এখন ওরও তো আমার কথা মনে পড়ে, তাই না? আর এই ভাবনাটাই ওর অহংকারকে ধীরে ধীরে গলাপো থাকবে। কারণ ভাই, চুপ থাকা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়, এটা একটা শক্তি। যখন তুমি ঝগড়া করো না, যখন তুমি জবাব দাও না, যখন তুমি তোমার সম্মান কাউকে প্রমাণ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করো, তখন তোমার মর্যাদা বাড়ে। তুমি এখন সেই জায়গায় এসে পৌঁছেছো যেখানে তোমাকে আর কিছু প্রমাণ করার দরকার নেই। আর ও সেই ব্যথাটা অনুভব করবে যা ওরই নিজেরাই তৈরি করেছিল। প্রতিবার যখন ও তোমার পুরনো চ্যাট খুলবে, তোমার ছবি দেখবে, তোমার নাম শুনবে, তখন ওর কাছে সেই নীরবতা কাটা হয়ে লাগবে। কারণ তোমার নীরবতাই ছিল সব কিছু যা তার অহংকার কখনো শুনতে পায়নি। আমি আর কারো খেলনা নই, আমি এখন আমার নিয়মেই জীবনযাপন করি। তুমি আর সেই মানুষ নও যে ভালোবাসার নামে নিজেকে হারিয়ে ফেলে। এখন তুমি সেই মানুষ যে নিজের আত্মা, নিজের শান্তি আর নিজের মূল্য জানে। আর এইটাই তোমাকে অবিস্মরণীয়, ভুলবার মতো নয় এমন করে তোলে। সে অন্য কারো সঙ্গে হাসবে, হাসি মুখে থাকবে, কিন্তু তার ভিতরে কোথাও এক গভীর সত্য সবসময় বেঁচে থাকবে। তোমার মতো আর কেউ তাকে পাওয়া যাবে না, কারণ তুমি তার হৃদয়ে নিজের কণ্ঠস্বর দিয়ে নয়, তোমার নীরবতায় জায়গা করে নিয়েছিলে। সে নিজের নন রিয়াকশনের মাধ্যমে শিখিয়েছে যে আসল শক্তি কখনো আওয়াজে নয়, বরং নিয়ন্ত্রণে থাকে। আর যখন একজন মানুষ তার অনুভূতির উপর নিয়ন্ত্রণ পায়, তখন সে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হয়ে ওঠে, শান্ত, সুমিত এবং পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে। তো ভাই, যদি কেউ তোমাকে ছেড়ে গেছে, তোমার মূল্য বুঝতে পারেনি, তাহলে চেঁচামেচি করিস না, শুধু চুপ করো আর কাজ করো। কারণ যখন সময় বদলাবে, তখন তোমাকে কথা বলার দরকার পড়বে না, তোমার উপস্থিতি তোমার উত্তর হবে। মনে রেখো, নীরবতা কোনো পরাজয় নয়, সেটা প্রস্তুতি। আর একজন সত্যিকারের মাইয়া নিজের প্রস্তুতি কেউ কখনো দেখায় না, একদিন হঠাৎ নিজের বদলে সবাইকে চমকে দেয়। ভাই, যদি এই ভিডিওটা তোমার হৃদয় স্পর্শ করে থাকে, নিচে কমেন্ট করে জানাও তুমি কখনো কি নিজের নীরবতা দিয়ে কাউকে জবাব দিয়েছো। আর যদি সত্যি তুমি এমন একজন হতে চাও যিনি রিয়াকশন না দিয়ে শুধু কাজের মাধ্যমে পৃথিবী বদলে দেন, তাহলে স্টয়িক বেঙ্গলকে সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা কেবল আওয়াজ করি না, লেভেল বাড়াই। স্থির থাকো, নীরব থাকো, শক্তিশালী থাকো। এটাই একটা আশীর্বাদ যেখানে নীরবতা হয়ে ওঠে শক্তি।